মনোনয়ন পরিবর্তনের ক্ষেত্রে আসলে বিএনপি কোন দিকগুলোতে বেশি ফোকাস করছে বা বিবেচনা করছে? না, পরিবর্তনের বিষয়টা খুবই ক্ষীণ এখানে। এটা হচ্ছে ধরেন গত 17-18 বছর ধরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না এবং নেতা কর্মীদের বড় ধরনের একটা ত্যাগ স্বীকার করেছে এখানে আপনার গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, একেবারে নিপীড়ন নির্যাতনের শিকার তো বিএনপির 60-70 লক্ষ নেতা কর্মীরা হয়েছে। সুতরাং এখানে অনেকেরই নির্বাচনে অংশগ্রহণের জন্য একটা দাবি থাকতেই পারে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু এত বছর কোন নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, সেখানে নাম্বারটাও তো একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। সবাইকে তো আবার মনোনয়ন দেওয়াও সম্ভব হচ্ছে না এবং তাদের প্রতিবাদ করার অধিকারও আছে। যদি এটা সাংঘর্ষিক না হয় ঠিক আছে, এটা তো আমরা তো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি, এবং কেউ যদি নমিনেশন না পায় প্রতিবাদ করে, সেটাও তার অধিকার আছে আমি মনে করি, যতক্ষণ না সেই প্রতিবাদটা সাংঘর্ষিক পর্যায়ে না দেয়। সুতরাং সেটা হতেই পারে। ফাইনাল মনোনয়নের সময় যখন চলে যাবে, এটা ক্রমান্বয়ে সকলের দলের দলের পক্ষ থেকে যাকে দেওয়া হবে তার জন্য কাজ করবে। সকলে তো দিনের শেষে দলের প্রতি একটা আনুগত্য সবাই আছে। এটা তো এত কষ্ট করে এই জায়গায় এসছে বিএনপি দলটি টিকে আছে তো নেতা কর্মীদের ত্যাগের মাধ্যমে, তাই না? সুতরাং তারা তো নিশ্চয়ই বিএনপি আগামী নির্বাচনে ভোটে জিততে চায়, সরকার গঠন করতে চায়, নেতা কর্মীদের মধ্যে সেই বিষয়টাও কাজ করছে। স্যার, আমি